মন্ত্রী হয়ে কত সম্পত্তি যে করেছো তুমি, সব খবরই সিবিআই জানে। কোথায় আছে তোমার ভূমি? রবীনবাবু হও, স্বপনবাবু হও, সিবিআই সবই জানে। মনে রেখো ভাই, সময় হলে নেবে টেনে অসীম সরকার। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়কের উদ্দেশ্যে পূর্ব বর্ধমান কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম সরকার বলেন, সিবিআই সব জানে, রেডি আছে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরে পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানগর কালীতলা বাজারে বৃহস্পতিবার সন্ধে রাতে তৃণমূল কংগ্রেসের বর্ধমান পূর্বের জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে কবি গানের মাধ্যমে তীব্র কটাক্ষ করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। তিনি বলেন, মন্ত্রী হয়ে কত সম্পত্তি যে করেছো তুমি, সব খবরই সিবিআই জানে। কোথায় আছে তোমার ভূমি? রবীনবাবু হও, স্বপনবাবু হও, সিবিআই সবই জানে। মনে রেখো ভাই, সময় হলে নেবে টেনে। পাশাপাশি বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়েও এদিন মুখ খোলেন অসীম সরকার। উল্লেখ্য, বৃহস্পতিবার ২০১৪ নির্বাচনের বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী সন্তোষ রায় তাদেরকে ডাকা হয় না বলে অভিযোগ তোলেন। সেই প্রশ্নেরও জবাব দেন অসীম সরকার। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ঠিক আছে, তারা যেটা করবে তারা করতে পারে। আমি সবার সঙ্গে যোগাযোগ করেছি, যারা যারা এই কথাগুলো বলেছিল তার প্রায় প্রত্যেকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টি বৃহৎ পরিবার, আপনি জানবেন একটা বৃহৎ পরিবারে ছোটখাটো অনেক কিছু হতে পারে, তার জন্যে ভাববার কিছু নেই। জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, আমার মোদিজির সঙ্গে আছে। ভোটটা তো মোদিজিকে দেবে, মোদিজি প্রধানমন্ত্রী হবে। এতে যদি পদ্ম ফুলে ভোট দিতে কারো আগ্রহ না থাকবে, তাহলে বুঝতে হবে সে ভারতীয় জনতা পার্টির শত্রু। নমস্কার। তাহলে আমার নেতৃত্ব এগুলো বারবার করতে থাকবে, আর করে ফেলেছি কি হবে, তার পরিপ্রেক্ষিতে যে ২১-এর পরবর্তী অবস্থা হবে না, তার গ্যারান্টি কোন নেতা দেবে? তাহলে এখানে যারা লড়াই সংগ্রাম করছেন এই বর্ধমান পূর্বের ভূমিপুত্ররা, তারা যদি এই সিটকে জেতাবার পরিবেশ তৈরি করতে পারে, এত কিছুর পরেও সাংগঠনিক দুর্বলতা এবং প্রার্থী বা এই বিরোধী পক্ষের আক্রমণ অত্যাচারের বঞ্চনার বিরুদ্ধে গিয়েও যদি একটা এত বড় শক্তিশালী সংগঠন তৈরি করতে পারে, জনসমর্থন তৈরি করতে পারে, তাহলে তাদের মধ্যে থেকে কেউ প্রার্থী হতে পারে না। দাবি এটাই, পার্টি এখান থেকেই শুধরানো শুরু করুক। কারণ পার্টি ১৯ বা তার আগের থেকেই ভুল পদ্ধতিতে চলছে বিজেপির কয়েকজন নেতৃত্বের নির্দেশে। আমাদের বিজেপির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। বিজেপির বর্তমান কিছু নেতৃত্ব যারা চলছেন তারা বলুক না এটা কি বিজেপির গাইডলাইন। বিজেপির প্রার্থী না সরায় আপনারা কি করবেন? এই বিজেপির প্রার্থীকে সরাতে হবে। এই প্রার্থীকে নিয়ে না যুদ্ধ হবে, না লড়াই দেওয়া যাবে, না জেতা যাবে। যদি ঊর্ধ্বতন নেতৃপক্ষ আপনার প্রার্থী না সরায়, আপনাদের স্ট্যান্ডিং পয়েন্ট কি থাকবে? না সরালে ওনারাই লড়াই দেবেন এসে। না আমার দেখুন, আমি ময়দানে নামবো, ২১-এও তো এরকমভাবে প্রার্থী দিয়েছিল সব, সেই প্রার্থীরা ঘরে ঢুকে গেল। তার পরবর্তী পরিস্থিতি আপনারা জানেন তো। আমি তার ক্রাইসিস ম্যানেজমেন্টে বর্ধমান জেলার দায়িত্বে ছিলাম। আমি তো হাজার কার্যকর্তা নিয়ে সমস্ত ভিকটিমদের পাশে দাঁড়িয়ে থেকে আমরা যেভাবে তাদের শেল্টার দেওয়ার চেষ্টা করি, সেই ভয়ানক পরিস্থিতি দেখেছেন তো আপনারা। তাহলে সে এইভাবে যদি বারবার এই ভূমিকা নিতে থাকে, তাহলে কর্মীদের আপনি কোন সাহসে গিয়ে বলবেন চল মাঠে নাম, অসীমবাবুরে লড়াইয়ে জেতাতে হবে, হারিয়ে পালিয়ে গেল, তারপরের অবস্থা যা হবে তখন উনি কোথায় থাকবেন? আর এদের দায়িত্ব কে নেবে? বারবার ভয়ানক পরিস্থিতির দিকে পার্টিকে ঠেলে দেবে, আর আমাদেরকে তা সমর্থন করতে হবে। এই জন্য আপনাদের রেজুলেশন কি হবে? কর্মী সম্মেলন নয় এটা দাদা, এটা হচ্ছে বর্ধমান পূর্বটা টোটালি এই প্রার্থী চয়ন এবং সাংগঠনিক কিছু ঔদ্ধত্য